জিরো শ্যাডো ডে বা ছায়াহীন দিন। আমরা ভূগোলে পড়েছি যে সাধারণত 21শে জুন নাকি কর্কটক্রান্তি রেখার ওপরে যদি আমরা থাকি তাহলে আমাদের কোনো ছায়া পড়ে না, কারণ সূর্য দুপুরবেলায় ঠিক মাথার উপরে আলো দেয়। কিন্তু কর্কটক্রান্তি রেখার ওপর না থাকলে আমরা কি এই জিরো শ্যাডো ডে পাবো না? সত্যি বলতে কি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তির মধ্যে যে কোনো জায়গাতেই আমরা সারা পৃথিবীতে থাকি না কেন, আমরা কিন্তু জিরো শ্যাডো ডে দেখতে পেতে পারি, কিন্তু তারিখগুলো বদলে যাবে। এবার এখানে একটা ক্যালকুলেটর আমি আজকে দেখাতে চাই আপনাদের সকলকে। এটা একটু ওয়েবসাইটে রয়েছে ফ্রি, এবং আপনারা এখান থেকে দেখতে পেতে পারেন যে আপনার লোকেশানে আপনি যেখানে থাকছেন সেখান থেকে জিরো শ্যাডো ডে কীভাবে পেতে পারি। তো আমার যেহেতু কৃষ্ণনগর বাড়ি, আমি কৃষ্ণনগরই এখানে সার্চ করি। এখানে জিপিএস লোকেশনের একটা অপশান দেওয়া আছে। তো জিপিএস লোকেশনে ক্লিক করলে, যদি মোবাইল ফোনে করেন তাহলে অবশ্যই জিপিএস লোকেশন থেকে আপনার লাইভ লোকেশন একটা পারমিশন নেবে, সেখান থেকে আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন এক্স্যাক্ট লোকেশনে কবে জিরো শ্যাডো ডে হবে। অথবা আপনারা এখানে টাইপও করতে পারেন, যেমন আমি যদি কৃষ্ণনগর টাইপ করি দিয়ে সার্চ করি, তাহলে এখানে কৃষ্ণনগর প্রথমেই দেখা যাচ্ছে যে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল নদিয়া। তো আমার এটা দিয়ে দিলাম, তো সেই জায়গা অনুযায়ী আমার লোকেশনের ল্যাটিটিউড লঙ্গিটিউড সেট হয়ে গেল। তো এছাড়াও আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড স্লাইডার বারে কম বেশি করেও আমরা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে ইয়ার তো 2026 অটোমেটিক্যালি সেট করা আছে। সুতরাং এটা যদি নেক্সট ইয়ারে হয় তাহলে আপনারা সেই অনুযায়ী ইয়ারটাকে এখানে সিলেক্ট করেও নিতে পারবেন। এরপরে টাইম জোনটা এখানে নিজের মতন করে চেঞ্জ করেও নেওয়া যেতে পারে। যেহেতু আমরা ইন্ডিয়াতে রয়েছি সেই জন্য জিএমটি অফসেট, অর্থাৎ জিএমটির সঙ্গে কতটা চেঞ্জ করে আমাদের টাইম জোনটা আছে সেটা এখানে সেট করতে পারি আমরা। এবার আমরা জুন সলিস্টিসের টাইমটা দেখে নিই। 2026 সালের যে ডেটটা সেট করা হয়েছে সেইখানে জুন সলিস্টিস হচ্ছে মানে একদম সূর্য সর্বোচ্চ অবস্থানে আলো দিতে পারবে মাথার উপরে, সেইটা হচ্ছে 21শে জুন 8:22 ইউটিসি বা জিএমটি আমরা বলতে পারি। এই সময়ে ঘটনাটা ঘটবে। এটা কিন্তু প্রত্যেক বছরে একটু বদলে বদলে যায়। এবছরের জন্য এই তারিখ সময়টা নির্দিষ্ট। এই অ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি এইগুলোকে ফিক্স করে দেয়, সুতরাং এটা নিয়ে আমাদের দুর্ভাবনা কিছু নেই। আর অবলিকুইটি হচ্ছে কত না, সর্বোচ্চ কত দূর অবধি এইবার ট্রপিক অফ ক্যান্সার থাকছে, মানে এক্স্যাক্টলি ট্রপিক অফ ক্যান্সারের অবস্থানটা কোথায়, মানে সূর্য সবচেয়ে উঁচু কত দূর অবধি উঠবে, সেটা হচ্ছে 23.4359। এটা একটু কমপ্লেক্স লাগতে পারে যে কেন 23.5 নয়, মানে 23.5 ডিগ্রি নয়। আসলে এটা যদি জানতে হয় তাহলে আমাদের আরও অনেক কয়েকটা ক্যালকুলেটর আছে, সেগুলোর সম্বন্ধেও জানতে হবে। মোট কথা, একটা পৃথিবীর একটা অবলিক মোশন আছে যাকে আমরা বলি উবলিং, যে কারণে মিলাঙ্কোভিচ সাইকেল হয়, যে কারণে 41,000 বছরের অন্তর অন্তর পৃথিবীর একটা নির্দিষ্ট অবস্থান আসে। সেগুলো আলাদা প্রসঙ্গ, অন্য কোনো ভিডিওতে সে নিয়ে আলোচনা করা যাবে। তো যাই হোক, এবছরে 21শে জুন সূর্য সর্বোচ্চ আলো দিচ্ছে 23.4359 ডিগ্রিতে, অর্থাৎ এই অক্ষাংশেই কিন্তু এবছর ট্রপিক অফ ক্যান্সার রয়েছে। এই ট্রপিক অফ ক্যান্সার কিন্তু প্রত্যেক বছর সরে সরে যায়, তারও একটা আলাদা ক্যালকুলেটর আমার বানানো আছে, সেটা আবার অন্য ভিডিওতে আমি দেখাবো। যে জায়গাটা আমরা সিলেক্ট করলাম ল্যাটিটিউড লঙ্গিটিউডে, এক্স্যাক্টলি এই ম্যাপের উপরে সেই জায়গাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে এই ম্যাপকে সরিয়ে সরিয়েও আমরা এইভাবে সরিয়ে সরিয়ে কোনো একটা জায়গাকে যদি আমরা সিলেক্ট করি, যেমন ধরা যাক এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে সেই জায়গাটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। কৃষ্ণনগর সার্চ এই হয়ে গেল 23.4, 23 ডিগ্রি, 23.4 ডিগ্রি, আর এদিকে 88.49 এরকম একটা রয়েছে। তো এই অপশানগুলো রয়েছে, এই অপশানগুলো দিয়ে আমরা সেট করে নিতে পারি আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড। আর তারপরেই এবার আসল মজা শুরু, এক্স্যাক্ট সলিস্টিস জেনিথ পজিশন। এই জেনিথ পজিশনটা হচ্ছে 21 জুন 2026-এ 8:22 যখন, যে সময়ে এক্স্যাক্টলি আমাদের সূর্য সর্বোচ্চ অবস্থানে থাকবে পৃথিবীর রেসপেক্টে। তো সেই সময়, এক্স্যাক্ট সেই সময়ে পৃথিবীর কোন জায়গাতে, কোন ল্যাটিটিউড লঙ্গিটিউড, কোন লোকেশানে দুপুর 12টা বাজবে লোকাল টাইম, সূর্য ঠিক মাথার উপরে থাকবে, সেইটাই কিন্তু সর্বোচ্চ অবস্থান যেখান থেকে আমরা সূর্যকে
ঠিক দুপুর 12টার সময় জিরো শ্যাডো ডে, অর্থাৎ জিরো শ্যাডো অর্থাৎ কোনো ছায়া পড়বে না, এরকম অবস্থায় দেখতে পাবো। এবছর কিন্তু এই জায়গাটা পড়েছে এরকম একটা জায়গাতে 23.4359 ডিগ্রি ল্যাটিটিউডে, আর এদিকে 54, এটা নর্থ, আর এদিকে 54.7904 ডিগ্রি ইস্ট। অ্যাকচুয়ালি এই জায়গাটা এবার আরব আমিরশাহীর একটা জায়গাতে পড়েছে। যদি আমাদের দেখতে ইচ্ছে করে যে বছর কোন জায়গায় পড়েছে, তাহলে সিঙ্ক ক্যালকুলেটর টু সলিস্টিস পয়েন্ট বলে যে বাটনটা দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে চলে যাবে। এই যেখানে চলে গেছে, আমরা একটু ম্যাপটা ছোট করলে বুঝতে পারবো। এদিকে ইন্ডিয়া রয়েছে, এদিকে ইন্ডিয়া রয়েছে, এটা আরব আমিরশাহী। আরব আমিরশাহীর ভেতরে এরকম একটা জায়গাতে আমাদের এক্স্যাক্ট ট্রপিক অফ ক্যান্সারে মানে যে মুহূর্তে জিরো শ্যাডোডে ম্যাক্সিমাম ল্যাটিটিউডে হতে পারে সেটা এখানে রয়েছে। এবার আমরা আবার একটু ব্যাক করে যাই, কারণ এখানকার ফিচারগুলো একটু দেখিয়ে নিতে চাইছি যে আপনারা কী কী জিনিস দেখতে পেতে পারেন। তো আবার কৃষ্ণনগরে চলে গেলাম, কৃষ্ণনগরে চলে এসেছে, ইন্ডিয়াতে লোকেশান চলে এসেছে, অর্থাৎ আমাদের লোকেশানের অবস্থানটা দেখাবে। এবার আমরা চলে আসি আরেকটু নিচের দিকে। এবার হচ্ছে জিরো শ্যাডো ডে ডেটস ফর 2026, ফ্রাইডে 19শে জুন আর থার্সডে 25শে জুন। কৃষ্ণনগরের যে লোকেশনে আমি দেখাচ্ছি সেই লোকেশনে কিন্তু 25 জুন অ্যান্ড 19জুন এই দুটো লোকেশনে, এই দুটো ডেটে আমাদের জিরো শ্যাডো ডে হওয়ার কথা, কিন্তু আমরা জানি 21 জুন 21শে জুনে জিরো শ্যাডো ডে হবে। তাহলে সর্বোচ্চ অবস্থানে, তাহলে সেই জন্য আমরা কোথায় যেতে পারি? আর না, এই জায়গাটাকে বলে নিই তাহলে। এখানে হচ্ছে পৃথিবীটা, এই ছায়াটা উঠতে উঠতে আমাদের মাথার উপরে দুটো পজিশন থাকবে, দুটো ডেট পাবো, যে দুটো ডেট 21শে জুনের আগে পরে হবে। যদি আমরা ঠিক এক্স্যাক্টলি 23.5 না থেকে তার থেকে একটু নিচের দিকে থাকি, তাহলে এই যে দুটো দিনে আমরা দেখতে পাবো, তাহলে ফ্রাইডে 19 জুন 11:37:08 মানে 11:37 সকাল 11:37 লোকাল টাইম, সরি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সকাল 11:37 আমরা দেখতে পাবো। কারণ সেই সময় যেহেতু আমাদের এলাহাবাদ, যেখান থেকে ভারতের হিসেব মাপা হয়, দ্রাঘিমাংশেও 82.5 ডিগ্রি ধরে ভারতের সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মাপা হয়, তার থেকে আমরা অনেকটা পূর্বে আছি, অলমোস্ট 88.5 ডিগ্রির কাছাকাছি রয়েছি। সেই জন্য দুপুর 12টা বাজার আগেই আমাদের মাথার উপরে সূর্য উঠে যাবে। তো এটা গেল সকাল 11:37 19শে জুন। আর এদিকে 25শে জুন আমরা পাচ্ছি 11:38:26 অর্থাৎ এই দুটো দিনে যদি আমরা কৃষ্ণনগরে দাঁড়িয়ে একটা যে কোনো ভার্টিক্যাল কোনো একটা উল্লম্ব কোনো কাঠি বা কোনো কিছু রাখি বা কোনো মিনার থাকে, তাহলে তার সেই মুহূর্তে কিন্তু কোনো ছায়া পড়বে না। এটা সারা বছরে কেবলমাত্র দুটো দিনেই সম্ভব হবে। তো আপনি আপনার লোকেশান থেকেও এটা পেয়ে যাবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ক্যালকুলেশনটা, কী করে এই ক্যালকুলেশনটা করা হয় সেটা একটু ডিটেল দেওয়া আছে। যদি আগ্রহী কেউ থাকেন তাহলে অবশ্যই এই ক্যালকুলেশন সম্পর্কে দেখবেন যে স্টেপ বাই স্টেপ কীভাবে ঘটনাটা ঘটছে। আর এখানে যে ক্যালকুলেশনের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে তারই কিছু ডিটেলিং এখানে তলায় উল্লেখ করা আছে, যাতে বুঝতে সহজ হয়। জিরো শ্যাডো ডে গল্পটা কি, কেন হয়, কি ব্যাপার, সেটার খানিকটা ছবি দিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া আছে, সেগুলো পড়লে খানিকটা ইনফরমেশন আমরা পেতে পারি। আর এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাস্ট্রোম্যানিয়া। অ্যাস্ট্রোম্যানিয়াতে আমাদের অ্যাস্ট্রোনমি সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। ওয়েবসাইটটা আমারই ডিজাইন করা, পুষ্পেন্দু মজুমদার এখানে দেওয়া আছে। যদি কোনো মতামত থাকে এবং মনে হয় যে এই জিনিসটা আরেকটু কিছু উন্নত করা দরকার বা আরও কোনো ফিচারের মধ্যে অ্যাড করা দরকার, অবশ্যই বলবেন, তাহলে সেটা অ্যাড করে দেবো। তাহলে এই জাস্ট এই পেজটা আপনারা পেতে পারেন কি করে? অ্যাস্ট্রোম্যানিয়া ওয়েবসাইটে, মানে astro.mycaf.in এই সাইটে গেলে এখান থেকে যদি আপনি উপরের মেনু খোলেন, মেনু খোলার পরে আপনি পেয়ে যাবেন ক্যালকুলেটর। ক্যালকুলেটরে ক্লিক করলে আপাতত 3টে ক্যালকুলেটর আমার বানানো আছে। একটা ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড অবলিকুইটি, যেখানে ট্রপিক অফ ক্যান্সার কোন বছরে কোথায় ছিল তার একটা হিসেব আমরা পাই। এটা অনেক বছর আগের থেকে, মানে একদম 10,000 BC থেকে 5,000 C মানে পর্যন্ত আমাদের ক্যালকুলেটর কোথায় কে আছে সেটা এখানে রয়েছে। তার হিসেবটা অন্য কোনো ভিডিওতে বলা যাবে। জিরো শ্যাডো ডে, যেটা আমরা এখনই ঢুকেছিলাম, জিরো শ্যাডো ডে খুলে গেল, জিরো শ্যাডো ডের ক্যালকুলেশন। একটুখানি মতামত জানাবেন আপনাদের যে ক্যালকুলেটরটা কেমন হয়েছে, বা এই অ্যাস্ট্রোম্যানিয়াতে ক্যালকুলেটর ছাড়াও আরও অনেক কিছু অতিরিক্ত বিষয়বস্তু আছে। যাদের অ্যাস্ট্রোনমি ভালো লাগে, যাদের আকাশ দেখতে ভালো লাগে, তাদের জন্য সেই সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।